সাবমেরিন ইউ-বোট ইউ-17 জার্মানির একটি প্রতিরক্ষা বাহিনীর সাবমেরিন ছিল, যা জার্মান নৌবাহিনীর অংশ হিসেবে ব্যবহৃত হতো। ইউ-বোট ইউ-17, যেটি প্রাথমিকভাবে 1940-এর দশকে তৈরি হয়েছিল, মূলত এটি প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে গঠিত হয়েছিল এবং সে সময়ের অন্যতম শক্তিশালী যুদ্ধযান ছিল সাবমেরিন ইউ-17। এই সাবমেরিনগুলি নৌযুদ্ধ এবং আক্রমণাত্মক অভিযানে ব্যবহার হতো এবং তারা অনেক দীর্ঘ সময় পানির নিচে থাকতে পারত, যার ফলে দীর্ঘ যাত্রার জন্য এটি উপযুক্ত ছিল। এই সাবমেরিনটি প্রথমে 1973 সালে কমিশন করা হয় এবং তার পরবর্তীতে কয়েক দশক ধরে এটি কার্যকর ছিল। এটি মূলত একটি আক্রমণাত্মক নৌযান হিসেবে নির্মিত হয়েছিল এবং তার ডিজাইন ছিল আধুনিক সাবমেরিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউ-বোট ইউ-17-এর বিশেষত্ব ছিল এর ক্ষমতা এবং প্রযুক্তিগত বৈশিষ্ট্য। এতে নানা ধরনের টেকনিক্যাল আপগ্রেড ছিল, যা সাবমেরিনকে আরও কার্যকরী এবং শক্তিশালী করে তুলেছিল। 1990 সাল থেকে এটি অপারেশনে ছিল এবং তার পরবর্তীতে সাবমেরিনটি জার্মান নৌবাহিনীর চাহিদা অনুসারে নানা পরিবর্তন ও উন্নতিতে নেওয়া যায়। তবে 2000 সাল নাগাদ এটি অবসরে নেওয়া হয় এবং আজকাল এটি টেকনিক মিউজিয়াম সিনসাইমে প্রদর্শিত হচ্ছে। মজার বিষয় হচ্ছে, ইউ-বোট ইউ-17, যা জার্মানির সাবমেরিন, 15 মাসের একটি দীর্ঘ অভিযান শেষে 650 কিলোমিটার পথ পাড়ি দিয়েছিল। এটি একটি ঐতিহাসিক ঘটনা হিসেবে বিবেচনা করা হয়, কারণ এই ধরনের দীর্ঘ অভিযানের সময় সাবমেরিনের যাত্রা এবং তার সঞ্চালন প্রযুক্তি অত্যন্ত চ্যালেঞ্জিং ছিল। জার্মানির সাবমেরিন ইউ-বোট ইউ-17 সম্প্রতি একটি বিশেষ লজিস্টিক অভিযানের মাধ্যমে টেকনিক মিউজিয়াম সিনসাইমে নিয়ে আসা হয়েছে। এই সাবমেরিনটি 48 মিটার লম্বা এবং 450 টন ওজনের, যা 37 বছর ধরে অপারেশনে ব্যবহার করা হয়েছিল। সাবমেরিনটি সড়কপথে মিউজিয়ামে নিয়ে আসার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল, যা একটি উল্লেখযোগ্য লজিস্টিক চ্যালেঞ্জ ছিল। জহিরুল ইসলাম জহির, জেটিভি বাংলা। Save your family. Think safety? Buy eco-friendly, energy-saving, stylish and comfortable Toshiba elevator. Toshiba, leading innovation. Shiba Tech. Be elevated with us.